নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও আমি করছি। এর আগে এই বইগুলোর ভিডিও অলরেডি হয়ে গেছে। তো একজন প্রশ্ন করেছিলেন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা নেবো, কোনটা নেবো না। তো আমি একটার মধ্যে একটু ছোট্ট করে দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, একটা করে বই দেখাচ্ছি। এটা হচ্ছে নন্টে ফন্টে, ঠিক আছে। আমার কাছে এটা হচ্ছে বাটুল, ঠিক আছে। কিন্তু দুটো বই, কিন্তু দুটো ক্যারেক্টার আলাদা, ঠিক আছে, কিন্তু দুটো পাবলিশার্সও আলাদা। বইয়ের কোয়ালিটি হিসেবে যদি দেখতে চাও, ঠিক আছে, তো আমি সেটা দেখাচ্ছি। আরও বাটুলটা দেখাচ্ছি। এটা দেব সাহিত্যের কুটির থেকে বার করা হয়েছিল, আর এটা তোমার হচ্ছে পত্রভারতী, ঠিক আছে। তো আমি এইটার আগে দেখাচ্ছি। দেখো, এটা 2012-তে বেরিয়েছে। তো এই হচ্ছে নন্টে ফন্টে বই, কমিক্স, ঠিক আছে। আমি নন্টে ফন্টেটাই নিয়েছি, বড়ো সাইজের, যেটা পত্রভারতী। তো আমি এর আগে বলেছি, তো পত্রভারতীর বই বেটার না দেব সাহিত্যের কুটির বেটার, তোমরা নিজেরা বিচার করবে কোনটা বেটার। আমি কেননা কাউকে খারাপ বলবো না। দুটোর মধ্যে দেখো, আমি বলবো পত্রভারতীর এই কালার বইগুলো আমার অতটা বেটার লাগেনি, ঠিক আছে। বাকিটা তোমাদের ব্যাপার। আমি এটা বইটা দেখো, ভালো করে দেখো। এখানে রঙটা দেখো, রঙের ঠিকমতো হয়নি। কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। এর আগে আমি পত্রভারতীর ভিডিও করেছি তোমার কাছে, নন্টে ফন্টে। দেখো, এবার কালার ভালো না অন্য কিছু ভালো তোমরা জানাবে। এই মাসে এটা আমার একটা নতুন ধরনের ভিডিও ভেবেছিলাম আনবো, তার আগে এটা দেখো। এইখানে দেখো কালারটা কীরকম করেছে, এটা ঠিক মতো হয়নি, ঠিক আছে। এখানে তোমরা দেখো কালারটা অন্যরকম লাগে, এখানে ঠিক আছে। এখানে কালার একটা ঝাপসা ঝাপসা, কেমন একটা গায়ে দেখো রং করা এরকম মনে হচ্ছে, এটা পুরোটাই তাই। এই গল্পগুলো অলরেডি মনে হয় সাদা কালোতে বেরিয়ে গেছে, ঠিক আছে। এগুলো নতুন করে তো কালার করেছে। তো আমি যতটা পারছি দেখাচ্ছি। আগে এই বইটা দেখাই, তারপর বাকিগুলো দেখাবো। এখানে আবার একটু ভালো হয়েছে, মানে একটু ভালো একটু খারাপ এরকম ব্যাপার। এবার এইটায় আসছি, বাটুল দি গ্রেটের দেব সাহিত্য কুটির বইটা। এটা শুরু থেকেই বেটার। 40 টাকা দাম। এটা বইমেলা 2010-এ প্রথম বেরিয়েছিল। আরও বাটুল গল্পটা আমি একটা ছবি নিয়েই দেখাচ্ছি তোমাদের। আমি বলবো তোমাদের দেব সাহিত্য কুটিরটা মনে হয় নেওয়া বেটার। দেব সাহিত্য কুটিরের নন্টে ফন্টে আছে কিনা, কতটা আছে জানি না। হাদাবোদ আর বাটুলটাই আছে। দেব সাহিত্য কুটিরের নন্টে ফন্টে সমগ্র নয়, এরকম সাইজের বই আমার কাছে নেই। যদি আসে তারও ভিডিও তোমাদের দেখাবো। কালার যথেষ্ট ভালো। আমি এগুলো 30 টাকা দিয়ে পেয়েছি, ঠিক আছে। এই বইগুলো তোমাদের দেখাচ্ছি। এগুলো নতুন এসেছিলো, তোমাদের আগেও দেখেছি। গন্ডগোলের সব কাণ্ড, এটা নতুন কন্ডিশনের বই, দেব সাহিত্য কুটির, মার্চ মাসেই কেনা। দেখো কত সুন্দর গ্রাফিক্স, ঠিক আছে। ডাকাত খপাত, তো আমি বলবো দেব সাহিত্য কুটিরও তোমরা নিতে পারো, যার যেটা ভালো লাগে। আমি কোনো কিছু খারাপ বলছি না। কিছু কিছু জায়গায় যার যেটা প্রবলেম আছে, দেব সাহিত্য কুটিরে যাওয়ার কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, ঠিক আছে। পিসামশাই স্পেশাল এই বইগুলো কিন্তু আমি এখনও বলছি, এর আগের মাসেও আমি বলেছিলাম, বইগুলো কিন্তু কলেজ স্ট্রিটে খুঁজবে। কলেজ স্ট্রিটে এখনও পাওয়া যায়, ঠিক আছে। অনেকে আমাকে প্রশ্ন করছে কোত্থেকে পেয়েছেন দাদা। বইয়ের ভিডিওর মধ্যেই তো আমি বলে দিচ্ছি কলেজ স্ট্রিটে পাওয়া যায়। কলেজ স্ট্রিটে বইগুলো খুঁজবেন, এটা ঘুরতে হবে, ঘরে বসে কোনো বই পাওয়া যায় না। আর অনলাইন থেকে বই নেওয়া ধান্দা করলে তো ওরমই নেবে। 30 টাকার বই 100 টাকা, 100 টাকার বই 150 টাকা, 200 টাকা বই ঘরে চাইছেন। অনেকে তো এরকমই আছে, ঘর থেকে বেরোবো না, অনলাইন নেবো। তো আমি বলবো, যদি পড়াশোনা যদি যারা করো, একটু অন্তত বইয়ের জায়গাগুলো ঘোলো, তাহলে তোমরা খুঁজে পাবে। আমি যেমন এগুলো খুঁজে পেয়েছিলাম, এগুলো আমার কাছে ছিল না বলেই আমি খুঁজে পেয়েছিলাম। কাজের দুঃখীরাম, এই বইটাও খারাপ না। হাদাবোদা স্পেশাল, এখানে একটু কালারের আবার একটু এদিক ওদিক আছে। দেখো কালারগুলো কীরকম আছে, দেখো এখানে একটু অন্যরকম রয়েছে, বেশ ভালো। কালারগুলো একটু সেট হয়েছে। এই এখানে কালারটা একটু আবঝাবঝা, কিছু কিছু জায়গায় একটু এরও আছে। সব মস্তান কুপোকাত, এই বইগুলোর ভিডিও আমি অলরেডি করেছি বলে আমি বেশি কিছু বলছি না, তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। বাটুলে হাদাবোদা কাণ্ড, এটা সব 30 টাকা পিস। গেম শো, ঠিক আছে। খেলার নাম বাবাজি, হাদাবোদা কাণ্ড। এর নন্টে ফন্টে আমার কাছে নেই। দেব সাহিত্যর এরকম নন্টে ফন্টেটাই খুব একটা ভালো হাদা বেরোয়নি মনে হচ্ছে। দেব সাহিত্যর মনে হয় এটা বেরোয়নি। হ্যাঁ, ওরা সিরিজ হিসেবে আলাদা করে বার করেছে কিনা জানি না। এরকম আকারের বই বেরোয়নি। যদি হাতে আসে, যদি কোনো সময় বার করা, তোমরা যদি জানো তো জানাবে।
যেটা নন টেপনটা যেটা বার করেছে সেটা হচ্ছে এই পত্রভারতী। পত্রভারতীর বইগুলো তোমাদের দেখিয়েছি এর আগে কোথায় কী সমস্যা আছে। এটা যদি এরকম সাইজের বার করতে খুব ভালো হতো, ঠিক আছে। যাই হোক, এখানে একটু কালারের একটু এদিক ওদিক করেছে, ঠিক আছে। এখানে মনে হয় পত্রভারতীর শুধু নন টেপনটাই মনে হয় সেরকমভাবে একটু ভালো করে করেছে। কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাদবাকি বইটা ঠিকই আছে। হ্যাঁ, এখন তো যে বইগুলো বার করছে দীপ প্রকাশনী একদম থার্ড ক্লাস বই, ঠিক আছে। আমি থার্ড ক্লাসই বলি, আমি নিয়েও নিই বা আমি দোকানে গিয়ে দেখেছি বইগুলোর অবস্থা খুবই খারাপ। দেখো, এই বইগুলো পারলে তোমরা একটু খুঁজে নেবে, ঠিক আছে। এটা হলো, এটা 12 নম্বর সংখ্যা পত্রভারতী, ঠিক আছে। এগুলো সব কালারে সাদা কালোতেও বেরিয়ে গেছে গল্পগুলো, ঠিক আছে। তোমার সিঙ্গেল পিস করে নেওয়ার চেষ্টা করো। এটা 13 নম্বর, 12-13। আমি পত্রভারতী নিইনি তো এই বইগুলো নেওয়ার ইচ্ছে হলো। দেখো, এখানে গ্রাফিক্সটা একটু অন্যরকম, ঠিক আছে। দুটো বই 11, 12, 13 এটা সমানভাবে পেয়েছি বইটা। তো 11, 12, 13, 11 নম্বরটাও খারাপ না, ঠিক আছে। একটু রঙটা একটু এদিক ওদিক করেছে পত্রভারতী, ঠিক আছে। আমি বলবো না যে পড়া যাবে না, খারাপ, সেরকম ব্যাপার না, ঠিক আছে। একটু রঙে কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ এসছে, এরকম ব্যাপার। তা পত্রভারতী তোমাদের আমি বলবো এই বইগুলোই কালেকশান করো, পুরোনো বইগুলো, ঠিক আছে। এই বইগুলো কালেকশান করে, ছোটো ছোটো বইগুলো নারায়ণ দেবনাথের কালেকশান করো, যেগুলো ভালো লাগবে, ঠিক আছে। নতুন এই বইগুলো কিন্তু খুব বেটার। দেব সাহিত্য কুড়ি আর পত্রভারতীর মধ্যে কোনটা বেটার তোমরা নিজেরাই বলে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিও।